কিয়ামের ময়দানে বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ অনেকগুলো ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। মনে হচ্ছে যেন তার ভবিষ্যৎবাণীগুলো বর্তমান বাংলাদেশে বাস্তবে রূপ নিয়েছে। সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি গজব দিয়া লানত দিয়া ধ্বংস করে দাও। তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, বাংলার মাটিতে তাদের থাকা জায়গা হবে না। ঠিকই তাদের জায়গা হয় নাই। তিনি বলেছিলেন যারা কোরআনকে স্টপ করতে চায় বাংলাদেশেই তারা স্টপ হয়ে যাবে। বর্তমানে তাদের দল স্টপ হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন যারা বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজকে স্টপ করতে চায় এমন একটা সময় আসবে বাংলার মাটিতে জায়গা হবে না, দিল্লি গিয়া পড়বা, সেটাও বাস্তবে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন বাংলার মাটিতে তো জায়গায় হবে না, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, সেটাও বাস্তবে পরিণত হয়েছে। তিনি বলেছেন বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হবে, সেটাও ভবিষ্যৎবাণী করেছেন। ভিতরের ভবিষ্যৎবাণী বাস্তবে হয়েছে। আল্লাহ পাকের এই কোরআনের পাখির ভবিষ্যৎবাণীটাও ইনশাআল্লাহ তার কথার মাধ্যমে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এবার তিনি বলেছেন যে কোরআনের রাজের ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে এই বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের মধ্য দিয়ে। কুমিল্লা ও চট্টগ্রাম ডিভিশনের মধ্যে আছে। ইনশাআল্লাহ ইসলামের বিজয়কে রুখবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না ইনশাআল্লাহ। ইসলাম তার গতিতে এগিয়ে যাবে। তুমি না থাকলে ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি ইসলামের সঙ্গে না থাকো তুমি ক্ষতিগ্রস্ত হবে। কোন ঠিক কিনা? ভারত দেখাচ্ছে ক্ষমতা, পৃথিবীর রাম বাম কাফেররা দেখাচ্ছে ক্ষমতা, কিন্তু মনে রাখতে হবে আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের ক্ষমতার উপরে পৃথিবীর কোনো ক্ষমতার বিন্দু পরিমাণ তাদের ক্ষমতার কোনো অস্তিত্বই টিকে থাকবে না। কোন ঠিক কিনা? আজ ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে মুসলমানদের কর্তৃক হিন্দুরা নির্যাতিত, কিন্তু আমরা দেখেছি বিগত 5 আগস্টের পর বাংলাদেশের হিন্দুদের মন্দিরগুলোকে এই টুপি আর দাড়িওয়ালারাই পাহারা দিয়ে হিন্দুদের মন্দিরকে তারা নিরাপত্তা দিয়ে রেখেছিল। কোন ঠিক কিনা? মুসলমানদের কাছে হিন্দুরা নির্যাতিত নয়, বরং হিন্দুদের জীবন মুসলমানদের কাছে সবচাইতে নিরাপদ। মাশাআল্লাহ, এই যে প্রমাণ পাহারা দিয়েছেন আমাদের তরুণ ছেলেরা, আমাদের উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা, তারা রাতে না ঘুমিয়ে মন্দির পাহারা দিয়ে দেখিয়েছে এদেশে হিন্দুরাও মুসলমানদের কাছে নিরাপদ। ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মুসলমানদের কাছে হিন্দু সম্প্রদায়ের ভাইরা তার চাইতেও বেশি নিরাপদ। কোন ঠিক কিনা? সেই মুসলমানদের ঐক্যকে ভেঙে ফেলার জন্যে, মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্যে ভারত থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে, আর তার কলকাঠি বাংলাদেশের ইসকন সেটাকে জ্বালিয়ে দিয়েছে। ইসকনকে আমরা জানাই দিতে চাই এক সাইফুলকে হত্যা করা, শহীদ করা হয়েছে। এরকম লক্ষ সাইফুল যদি জীবন দেয় তবুও বাংলার মাটি থেকে আমার ইসলামকে বিন্দু পরিমাণ নড়বার ক্ষমতা কারো থাকবে না। যারা চেয়েছিল বাংলার মাটি থেকে কোরআনকে নিশ্চিহ্ন করা হবে, তাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম ইনশাআল্লাহ আল্লামা সাঈদীকে যারা রুখে দিয়ে কোরআনকে স্টপ করতে চেয়েছে, এই বাংলার মাটিতে কোরআনের পাখি আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ হবে। বাংলার প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ পাকের কোরআনের কলেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ক্ষমতা ভারতের হাতে না, ক্ষমতা আমার আল্লাহ পাকের হাতে। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কোন ঠিক কিনা? বিশ্বনবী বদরের আগের দিন রাতে তিনি খুব কেঁদেছিলেন, চোখ থেকে অঝর ধারায় পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ বেয়ে পানি পড়লে আমাদের কলিজা থাকে না, আমরা কষ্টে পড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ পাক যে কত দয়া করেছেন, কত মেহেরবান, যে তিনি আমাদেরকে ইসলাম নামক একটি শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই জমিনে যদি বদরের প্রান্তে আমরা বিজয় লাভ করতে পারি তাহলে ইসলামের বিজয় হবে। এই জমিনে যদি
টুপি আর দাড়িওয়ালাদের হাতে ক্ষমতা যায়, তাহলে ইসলাম নিরাপত্তায় থাকবে, ইসলামের সুমহান আদর্শ চারিদিকে ছড়িয়ে পড়বে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ক্ষমতা একমাত্র তোমার রবের হাতে। রবের কাছে ফিরে আসবে যারা, রবের দুনিয়া কর্তৃত্ব চালাবে একমাত্র আল্লাহর দয়ায় তারা, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব চাইতে ক্ষমতা যার, একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর করছেন, তোমার রবের কত ক্ষমতা তুমি দেখো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। ও দুনিয়ার মানুষেরা, গ্রহ নক্ষত্রগুলোর দিকে তাকাও, সৌর মণ্ডলের দিকে তাকাও, দুনিয়ার জমিনের দিকে তাকাও, আর এই মহাকাশ, এই মণ্ডলের দিকে তাকাও, শূন্য মণ্ডলের দিকে তাকাও। তাকিয়ে দেখো আসমানের সঙ্গে জমিনের কখনো ধাক্কা লেগেছে কিনা, জমিনের কোনো একটা আকর্ষণ আসমানকে ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে কিনা, এগুলো তোমরা তাকাও। রাব্বুল আলামিন বলছেন, এগুলো তাকাবার পরে যে কেউ বলতে বাধ্য হবে আল্লাহর সৃষ্টি এত সুন্দর করে, তার ক্ষমতা এত বেশি যে আসমান পরিচালনার ক্ষেত্রে কখনো আসমান আর জমিনের মধ্যে ধাক্কা লাগার সম্ভাবনা হয় নাই। কোন ঠিক কিনা? পৃথিবীর এই আসমান পরিচালনায় একমাত্র ক্ষমতা যার, তিনি কে? বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা চেয়েছে আল্লাহর উপরে ক্ষমতা আছে তাদের, তারা এটা প্রমাণ করবে। নাউযুবিল্লাহ। আপনাদের বিশ্বাস কি তারা পারবে? জ্ঞানের জগৎ যখন মানুষের বেড়ে যায়, তখন এই মানুষটি হয় নাস্তিক, না হয় সবচাইতে ইমানদার। যারা বেশি জ্ঞানী হয়, ডিগ্রির অভাব যখন হয় না, তখন হয় সে মুমিন হয়, না হয় সে নাস্তিক হয়ে যায়। এজন্য এই বিজ্ঞানীরা তাদের জ্ঞানের ডিগ্রির ক্ষমতায় তারা বলছেন যে আমরা দেখাবো পৃথিবীতে আল্লাহর উপরে আমাদের ক্ষমতা আছে। নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের বিশ্বাস কি সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এটাকে আপনারা বিশ্বাস করেন? কিন্তু আমাদের রাষ্ট্র তো বলছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো, তাহলে আপা যখন ভেগে গিয়েছে, আপাকে জনগণই রক্ষা করতে পারত। সুতরাং জনগণ ক্ষমতার উৎস নয়, এই জনগণ সবাই আল্লাহর গোলাম। ক্ষমতার একমাত্র উৎস আমার আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার বিজ্ঞানীরা তারা নতুন করে চেয়েছে, বলছেন যে আল্লাহর উপরে ক্ষমতা আমাদের, তা আমরা প্রমাণ করবই। বিজ্ঞানীরা কি করলেন? বিজ্ঞান বললেন, তাহলে আকাশে যেই আল্লাহ পাক যত নক্ষত্র সৃষ্টি করেছেন, আমরা আসমানের নক্ষত্রের মতো নক্ষত্র, তারকার মতো তারকা আমরা সৃষ্টি করে পৃথিবীর মানুষকে অবাক করে দেব। বিজ্ঞান সূর্যের দিকে তাকিয়েছে যে সূর্যের মতো আরেকটা সূর্য আমরা বানাবো। বিজ্ঞানীরা সূর্যের দিকে তাকালো, সূর্যের দিকে তাকায় বিজ্ঞান বলল, এই সূর্যটার কতটুকুন বরত্ব। বিজ্ঞান গবেষণা করে খুঁজে পেল আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাকের এই সৃষ্টি সম্পর্কে তথ্য দিয়েছেন। সেই আয়াতকে তারা গবেষণা শুরু করলো। সূরা মুলক আমাদেরকে কি চমৎকার শিক্ষা দেয়, আল্লাহ পাকের উপরে যে কারো ক্ষমতা নাই। বিজ্ঞান এই আয়াতকে গবেষণা করে বলছে, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে বাঁধিতে। যার যে স্থান বহালে রাখিয়া ভ্রমণ করিছে সবাই, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলিয়া কোন সুবহানাল্লাহ। এই আকাশে এই দূর থেকে যে আমরা সূর্য দেখি, এই সূর্যও ভয় করে যাকে তিনি কে। তারকা ভয় করে যাকে তিনি কে। এই আকাশ মণ্ডলী একমাত্র কার অধীনে চলে?
আল্লাহ পাকের এই আয়াতকে বিজ্ঞান গবেষণা করলো যে আল্লাহ বললেন সূর্যের সঙ্গে চাঁদের ধাক্কা লাগে না, তো সূর্যটা কত বড় চলুন আমরা গবেষণা করে দেখি। বিজ্ঞান গবেষণা করে দেখলেন এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবী থেকে একটা সূর্যই 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। বিজ্ঞান বলছে এর চাইতে বড় কিছু আছে নাকি, যেটার চাইতে বড় কিছু আমরা বানাবো, মানে আল্লাহর উপরে তারা যাবে যেটার উপরে আল্লাহ নাকি পারবে না। নাউযুবিল্লাহ। কোন আল্লাহর ক্ষমতা দেখুন, আল্লাহু আকবার। বিজ্ঞান সূর্যের গবেষণা করলো, গবেষণা করে তারা বলল সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে বড় কিছু আছে নাকি, গবেষণা করে দেখি। গবেষণা করে তারা দেখলেন পৃথিবীর খুব নিকটতম জায়গায় আল্লাহ পাক একটি নক্ষত্র সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে ব্যাটেল জুইস। বিজ্ঞান বলছে ব্যাটেল জুইসকে আমরা গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের চাইতে দুনিয়ার সবচাইতে কাছে যে নক্ষত্রটা আল্লাহ বানিয়েছেন ওইটা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান বলল চেয়েছিলাম সূর্য বানাবো, কিন্তু সূর্যের উপরে আরো বড় কিছু আছে, তার মানে ব্যাটেল জুইসের উপরে কিছু থাকলে ওইটা আমরা বানাবো, তারপরও আমরা আল্লাহর উপরে যাব। আল্লাহর উপরে কেউ যেতে পারবে? বিজ্ঞান আবার চিন্তা করল ব্যাটেল জুইসের চাইতে বড় কিছু পৃথিবীতে আছে নাকি, গবেষণা করা দরকার। বিজ্ঞান এবার গবেষণা করতে লাগলো ব্যাটেল জুইসের চাইতে তার আশেপাশে কিছু খুঁজে পাওয়া যায় নাকি। বিজ্ঞান তার পাশেই পাইল প্রক্সিমা সেন্টাই। কি নাম? প্রক্সিমা সেন্টাই। বিজ্ঞান বলল এই প্রক্সিমা সেন্টাইকে আমরা গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে এই ব্যাটেল জুইস 33 কোটি গুণ বড়, আর এই প্রক্সিমা সেন্টাইকেও আমরা দেখলাম এই ব্যাটেল জুইস থেকেও 33 কোটি গুণ বড়। কোন আল্লাহু আকবার। এটাও 33 কোটি গুণ বড় সূর্যের চাইতে। বিজ্ঞান কয় তার আশেপাশে কিছু আছে নাকি, গবেষণা করা দরকার। বিজ্ঞান তার পাশে পেল আলফা সেন্টাই। বিজ্ঞান বলছে যখন আমরা আলফা সেন্টাইকে গবেষণা করলাম দেখলাম এই আলফা সেন্টাইও সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। বিজ্ঞান এবার অবাক হয়ে যাচ্ছে যে শুধু বড়ই কিছুই পাচ্ছি, ছোট কিছু পাচ্ছি না, তার মানে আল্লাহ অনেক বড়। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান এবার গবেষণা করে বলল এর উপরে কিছু আছে নাকি, গবেষণা করা দরকার। বিজ্ঞান এবার অবাক হয়ে যায়, আমার আল্লাহ যে কত মহান, আমার আল্লাহ যে কত বড়, আমার আল্লাহ যে কত ক্ষমতাবান। বিজ্ঞান এবার গবেষণা করে কয় প্রক্সিমা সেন্টাই খুঁজে পেলাম, আলফা সেন্টাইকে খুঁজে পেলাম, ব্যাটেল জুইসকে খুঁজে পেলাম, এরপরে আরো বড় কিছু আছে নাকি, এর চাইতে বড় কিছু আছে নাকি খুঁজে পাওয়া দরকার। বিজ্ঞান আবার মহাশূন্যের গবেষণা করে দেখলেন এই আসমানের নিচে, প্রথম আসমানের নিচে মহাশূন্যের ভিতরে এই রকমের 33 কোটি গুণ সম্পন্ন ব্যাটেল জুইসের মতো এই রকম অন্তত 500 বিলিয়ন তারকা আল্লাহ পাক সেট করে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলল আল্লাহু আকবার। যেখানে একটা ব্যাটেল জুইস সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, এই রকমের বড় বড় নক্ষত্র যদি 500 বিলিয়ন হয় তাহলে ওই আল্লাহর উপরে ধাক্কা দেওয়ার ক্ষমতা বিজ্ঞান জগতের কারো নাই। বিজ্ঞান সাথে সাথে সেখানে সিগনেচার করেছে who created man from an embryo, read and your word is the most beneficent। আগে বলতাম আল্লাহ নাই, এখন স্বীকার করলাম সবকিছুর স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আমার রবের ক্ষমতার উপরে ক্ষমতা কারো চলে? বিজ্ঞান আবার চিন্তা করলো ব্যাটেল জুইসে পারি নাই, প্রক্সিমা সেন্টাইয়ের মতো সেন্টাই বানাতে পারি নাই, এবার আমরা ওইটা তো অন্তত পারবো যেই আল্লাহ পাক ব্যাটেল জুইস পৃথিবীর যেই নিকটতম জায়গায় সেট করেছেন ওই জায়গার ভিতরে গিয়া আমাদের বিজ্ঞানীদের তৈরি করা একটা নতুন কোনো নক্ষত্র জায়গার ভিতরে আমরা সেট করে দেখাই দেব। হতে পারে সেটা ছোট, কিন্তু আমরা পেরেছি তা দেখায় ছাড়বো। নাউযুবিল্লাহ। কোন ওরা কি আল্লাহর উপরে পারবে? সূরা মুলক শিক্ষা দেয় ক্ষমতা যার একমাত্র কার? বিজ্ঞান এবার ওই পৃথিবীর নিকটতম জায়গার যে ব্যাটেল জুইস ওখানে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওখানে তারা যাবে। আপনারা জানেন পৃথিবীতে একজন চন্দ্রবিজ্ঞানী ছিলেন যিনি চাঁদের দেশে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং। 1969 সালে তিনি চাঁদে সফর করেছেন। তিনি যেই যানটি নিয়ে সফর করেছেন ওই চাঁদের দেশে তিনি যখন ভ্রমণ করেছেন তার ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান। ওই যানটির নাম হলো অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 যখন পৃথিবী থেকে মহাশূন্যের দিকে উড়ে যায় তার ঘন্টার গতিবেগ হয় 39,000 কিলোমিটার বেগ। আল্লাহু আকবার। কোন
39,000 কিলোমিটার বেগে অ্যাপোলো 11 উড়ে যায় পৃথিবী থেকে। ঘন্টায় তার এত গতি। বিজ্ঞান এই অ্যাপোলো 11 নিয়ে গবেষণা করে বললেন, এই অ্যাপোলো 11 দিয়েই নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছেন। গিয়ে তিনি নিজে দেখেছেন বিশ্বনবী, আমাদের কলিজার টুকরো নবী, আমাদের একমাত্র আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড নবীজি, তিনি তার পবিত্র আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদকে যে দ্বিখণ্ডিত করেছিলেন, ওই দ্বিখণ্ডিত চাঁদকে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং নিজে চাঁদের দেশে গিয়ে ওটাকে দেখে এসেছেন। কোন আল্লাহু আকবার! আমাদের নবীজি যে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, এটা আপনারা কি শুনেন নাই? কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। বিশ্বনবীর পবিত্র আঙ্গুল মুবারকের ইশারায় যিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকে কোরআনের ভিতরেও কোট করে দিয়েছেন। বুখারীর বর্ণনাতেও নবীজি বলেছেন, ইনশাক্কাল কামারা ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জামানায় চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়, তখন নীল আর্মস্ট্রং ছিল না, আলবার্ট আইনস্টাইন ছিল না, কার্ল মার্কস ওলারা ছিল না, বিজ্ঞানী টমাস আলভা এডিসন ছিল না। বিজ্ঞানীরা তারা সেদিন ছিল না। নবীজির কত বছর পরে তারা পৃথিবীতে এসেছেন। নীল আর্মস্ট্রং তখন ছিল না। যেই বিজ্ঞানীরা তখন ছিল না, তারা এই চাঁদ নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করার পরে নাসা থেকে সিদ্ধান্ত হলো নীল আর্মস্ট্রং তিনি যাবেন। যখন সেখানে তিনি সফর করার পরে পৃথিবী ভ্রমণ করলেন, পৃথিবীতে আসার পর বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে এই ব্যাপারে কোনো তথ্য তোমাদের ধর্মগ্রন্থের ভিতরে আছে নাকি? লোকেরা বললেন, আমাদের একটা মাত্র সংবিধান আছে, আল কোরআন। এই কোরআনের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। নীল আর্মস্ট্রং সেই কোরআনে কারীমের ঘটনাকে দেখলেন। ঘটনাকে দেখার পরে নীল আর্মস্ট্রং ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সেটা বলেছেন, কিন্তু তোমরা কেউ দেখো নাই। আমি নীল আর্মস্ট্রং নিজের চোখে সেই দ্বিখণ্ডিত চাঁদকে দেখে আল্লাহর কুদরতের ক্ষমতা দেখতে পেয়েছি। কোন সুবহানাল্লাহ! বিজ্ঞানীরা সেই নীল আর্মস্ট্রং, যেই দ্রুতগামী যান অ্যাপোলো 11, এটাকে তারা বাছাই করলো বিজ্ঞানীরা যে তারা পৃথিবীর সবচেয়ে নিকটতম যে গ্রহ ব্যাটেল জুইসের কাছে যাবে। এবার অ্যাপোলো 11 রেডি হলো যাওয়ার জন্য। কি হয়, অ্যাপোলো 11 মধ্যে তার গন্তব্য লিখলো যে আমাদের গন্তব্য হচ্ছে ব্যাটেল জুইস। ব্যাটেল জুইসের যাওয়ার জন্য যখন তারা ক্লিক করলো, এই অ্যাপোলো 11 তাদেরকে অটোমেটিক যেন বলে, স্যার যাবেন কোথায়? বিজ্ঞানীরা কয়, আমাদের গন্তব্য ওই মহাশূন্যের ব্যাটেল জুইসে। এবার এই অ্যাপোলো 11 থেকে অবাক করা এক প্রশ্ন যেন নেমে আসে, স্যার আপনারা যে ওখানে যাবেন, তো আপনাদের প্রত্যেকেই বলেন কে কত বছর বাঁচবেন। এক একজনে বলে আমি 60, আমি 70, আমি 80, আমি 100। 100 বছরের উপরে কেউ বাঁচে? এখন কি 100 বছরের উপরে কেউ বাঁচে? হায়াত আমাদের কমে গেছে, কিছু আছে কম, কিন্তু গড়ে আমাদের হায়াত কম না বেশি? কমে যায়, কমে যাচ্ছে। এবার বিজ্ঞানীরা অ্যাপোলো 11 যখন ক্লিক করলো, অ্যাপোলো 11 কয়, স্যার আপনাদের হায়াত 80 বছর, 70 বছর, 50 বছর, বেশি হলে 100 বছর। আচ্ছা 200 বছর ধরলাম, 300 বছর ধরলাম, 400, 500। 500 বছরের উপর কোনো মানুষ বেঁচেছে আপনারা কি বাংলাদেশে দেখেছেন? 500 বছরের বেশি কেউ বাঁচে বাংলাদেশে? বাঁচে নাই। বিজ্ঞানকে অ্যাপোলো 11 কয়, স্যার আপনারা 80 বছর বাঁচবেন, আর আপনারা ব্যাটেল জুইসে যেতে চাচ্ছেন। এই দ্রুতগামী যান অ্যাপোলো 11 দিয়ে যদি ব্যাটেল জুইসে আপনাদের যাওয়া লাগে, তাহলে আপনাদের সময় লাগবে গণনা মতে 1,15,000 বছর। কোন আল্লাহু আকবার! বিজ্ঞান কয়, আমাদের তো 1,15,000 বছরও আমরা পাবো না, তার মানে ব্যাটেল জুইসে গিয়ে আল্লাহর বিরোধিতাও করতে পারবো না। আল্লাহ যে ক্ষমতাবান, আল্লাহ নিজটুকে দেখিয়ে দিয়েছেন। কোন আল্লাহু আকবার! সুতরাং আমার রবের উপরে ক্ষমতা কারো নাই, রবের ক্ষমতা সবার উপরে, রবের উপরে কিছুই নাই, রবের ক্ষমতা সবার উপরে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, সূরাতুল মুলক তোমাদেরকে শিক্ষা দেয় রব তোমাদের সবচাইতে উপরে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইবনু আসাকির বর্ণনা করেছেন। বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার মারবে, সূর্য যখন মানুষের খুব কাছাকাছি নেমে আসবে, পায়ের তলা হবে তামার উত্তপ্ত গরম হয়ে যাবে, আর মাথার কাছাকাছি নেমে আসবে সূর্যের আলো। ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে। ওই মহা মুসিবতের সময় আল্লাহর হাবিব বলেছেন, কোরআনের একটা সূরা আছে, এই সূরা তখন তাদের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহর হাবিব বলবেন, বিশ্বনবী বলেছেন, এই সূরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। সহিহ মুসলিমের ভিতরে নবীজি বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআনে কারীম তোমরা পড়ো, প্রাণ খুলে পড়ো, কোরআনকে ভালোবাসো, তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন যখন ভাই ভাইকে ছেড়ে চলে যাবে, স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাবে, বন্ধুরা বন্ধুকে এতিম করে চলে যাবে, নবীজি বলেছেন সেদিন আল্লাহ পাকের কোরআন কথা বলে তেলাওয়াতকারীর ব্যাপারে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার বন্ধু যেখানে ভুলে যাবে, কোটিপতির টাকা যেখানে ফেল, অর্থনীতিবিদ 2 টাকার গরম সেখানে দেখাতে পারবে না। শুধু কি তাই, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার উম্মতেরা, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআ। আল্লাহর ক্ষমতা কত বেশি। আল্লাহ পাক এক হাতে রাখবেন সমস্ত আসমান। ওই যে একটু আগে শুনলেন ব্যাটেল জুইস, কি বড় বড় নক্ষত্র। এক হাতে 7 আসমান থাকবে, অপর হাতে 7 জমিন থাকবে আমার রবের কাছে। দুনিয়ায় যারা স্বৈরাচার ছিল, রাজত্ব পেয়ে মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, মনে করেছে পৃথিবীর সবচেয়ে বড় রাজা আমরাই। সেদিন আল্লাহ পাক সমস্ত সেই রাজাদের সামনে এই আকাশমণ্ডলীকে তুলে ধরে, জমিনকে তুলে ধরে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। অহংকারীরা কোথায়, স্বৈরাচারীরা কোথায়, আজকে ক্ষমতা কার বলো। গোটা আসমান স্টপ হয়ে যাবে, গোটা জগৎ স্টপ হয়ে যাবে, হাসরের ময়দান একেবারে চুপ হয়ে যাবে, কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। লা ইয়াতাকাল্লামুন, সেদিন কাতারে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, মানুষেরা দাঁড়িয়ে যাবে, রাজারা দাঁড়িয়ে যাবে, বাদশারা দাঁড়িয়ে যাবে, কিন্তু আল্লাহর সামনে কথা বলার সাহস সেদিন কেউ পাবে না। ঠিক কিনা কোন? কথা বলার সাহস যখন কেউ পাবে না, আল্লাহ পাক এক হাতে আসমান মণ্ডলী আর এক হাতে জমিনকে তুলে ধরে বলবেন, ও দুনিয়ার বাদশারা, দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে যারা মনে করেছো তোমরাই সব, এবার বলো ক্ষমতা একমাত্র কার? গোটা হাসরবাসী চুপ হয়ে যাবে, কথা বলার সাহস পাবে না। অটোমেটিক কুদরত থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, পরাক্রমশালী আল্লাহ পাক ছাড়া কথা বলার ক্ষমতা কারো কোনো রাজা বাদশার নাই। আল্লাহু আকবার। ক্ষমতা কারো হবে না। দুনিয়ার ক্ষমতা একটু পাইয়া খুব মনে করেছো অনেক কিছু হয়ে গেছি, না, তোমার ক্ষমতা এখানে শেষ। বিন্দু পরিমাণ একটা ছোট্ট পিপিলিকেও বানাবার ক্ষমতা তোমার নাই। আল্লাহর আসমান থেকে যে 1 ফোঁটা পানি নাজিল হয়, বানাবার ক্ষমতা তোমাদের কারোই নাই। আমরা সবাই আল্লাহর কাছে অসহায়। ঠিক কিনা কোন? আল্লাহর সামনে যখন কেউ কথা বলার সাহস পাবে না, মানুষের মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে যখন ঘামের সমুদ্রে মানুষ হাবুডুবি খাওয়া শুরু করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ পাকের সামনে একটি সূরা গিয়ে আল্লাহ পাকের অনুমতি চাইবে, আল্লাহ আপনার কাছে একটুকুন কথা বলার পারমিশন চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সূরা, তুমি আমার কোরআন, তুমি আমার কালাম, তুমি আমার কালাম, কি কথা বলতে চাও? তোমাকে পারমিশন দিলাম। সেদিন আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে, আর বলবে, আল্লাহ কুমিল্লা জেলার অমুকের ছেলে অমুক লালমাই দারুন নাজাত মাদ্রাসার এই প্রোগ্রামে এসেছিল, সে আমি কোরআনকে ভালোবেসেছে,
আমি কোরআনকে এসে পড়েছে, যেই জবান দিয়া আমার মতো কোরআনকে তেলাওয়াত হয়েছে ওই জবান দিয়া আগুন ঢুকানো হবে। আল্লাহ আমি এটার বিপক্ষে আপনার সামনে দাঁড়ায় গেলাম, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু বলার আছে নাকি? ইবনু আসাকির বর্ণনা করে কয় আল্লাহ পাকের সামনে তখন এই কোরআনে কারীম বলবে, যেই হাত দিয়া কোরআন স্পর্শ হয়েছে এই হাত যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে। আমি আপনার কাছে আরজি করলাম। আল্লাহ পাক বলবেন আর কোনো কথা আছে নাকি? নবীজি বলেছেন আল্লাহ পাকের কালাম বলবে, যেই পা দিয়া হেঁটে হেঁটে কোরআন শোনার জন্য গিয়েছে আমি সেই পা যেন আগুনে না জ্বলে তোমার কাছে আরজি পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু বলার আছে নাকি? এবার আল্লাহর সূরা বলবে, যার দিলের ভিতরে এই জাহানের ভিতরে কলিজার ভিতরে যারা 30 পারা কোরআনকে ঢুকিয়ে রাখছে, সূরা ফাতিহাকে ঢুকিয়ে রেখেছে, সূরা ইয়াসিনকে ঢুকিয়ে রেখেছে, সূরা ইখলাসকে ঢুকিয়ে রেখেছে, যাদের হৃদয়ে বিন্দু পরিমাণ কোরআন মুখস্থ আছে, আমি আপনার দরবারে সুপারিশ করতে চাই যে হৃদয়ে কোরআন আছে ওই হৃদয়ে যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন সূরাকে, সূরা এবার চলে যাবে তাদের কাছে যারা হাসরের ময়দানে বিপদে পড়ে থাকবে, হাবুডুবু খাওয়া শুরু করবে, সূর্যের তাপ নেমে আসবে, মানুষ ভয়াবহ মুসিবতের মধ্যে পড়ে যাবে। এবার এই সূরাতুল মুলক গিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, এই হাসরের ময়দানে আমি সূরা আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এসেছি, তোমার আর কষ্ট করা লাগবে না, ডান দিক দিয়ে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে গিয়েছে। জান্নাতি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে সে অবাক হয়ে যাবে, আমি মাত্র জীবনে 40 বছর হায়াত পাইলাম, 50 বছর হায়াত পাইলাম, 60, 70, 80 বছর হায়াত পাইলাম, আমি তো তেমন আমল করতে পারি নাই, কিন্তু আমার হৃদয় দিয়ে কোরআনকে আমি ভালোবেসেছি, আজকে কোরআনের জন্য কত বড় সারপ্রাইজ আমি পেয়ে গেলাম। জান্নাতের কক্ষের ভিতরে যখন একজন কোরআন পাঠকারীকে বসানো হবে, বিশ্বনবী বলেছেন ওই জান্নাতের কক্ষের ভিতরে আল্লাহর কোরআনের সূরা চলে যাবে, সূরা সেখানে নূরের ভূমিকা পালন করবে, সূরা সেখানে গিয়ে সর্বপ্রথম জান্নাতি ব্যক্তির যেই ঠোঁট দিয়ে যেই জবান দিয়া যেই মুখ দিয়া সে কোরআন পড়তো ওই মুখের উপরে আল্লাহর কোরআনের সূরা তার সম্মান সূচক তার মুখের মধ্যে চুমু খেয়ে তাকে সম্মানিত করবে। এবার কোরআনের পাখি বলবে, আমার মুখের মধ্যে চুমু কেন হলো? এবার কোরআনের সূরা বলবে, তোমার এই মুখটা এতটাই পবিত্র যে তুমি আল্লাহর কালাম পড়েছো, এজন্য তোমার মুখটাকে চুমু খেয়ে তোমাকে সম্মানিত করা হলো। কানের মধ্যে চুমু খাওয়া হবে, বলা হবে কান কেন চুমু খাওয়া হচ্ছে? এবার জবাব আসবে, এই কান দিয়া সে কোরআন শুনেছে, সুতরাং কানের মর্যাদা বেড়ে গিয়েছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের পাওয়ারে অধিকাংশ মানুষ সেদিন আখিরাতের ময়দানে ক্ষমা পেয়ে জান্নাতের ভিতরে ঢুকে যেতে পারবে, কোন সুবহানাল্লাহ। যেই কোরআন হাসরের ময়দানে আপনার আমার সুপারিশ হবে, যেই কোরআন আপনার আমার জন্য নিয়ামতের কান্ডারি হবে, সেই কোরআনে কারিমের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? সেই কোরআন দিয়ে আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার সেক্রেটারিয়েট, আপনার গণভবন, আপনার বঙ্গভবন, আপনার সংসদ ভবন সেই কোরআনের আদলে নিয়ে আসতে হবে, কোন ঠিক কিনা? আজ গোটা দুনিয়া কোরআনে কারিমকে নিয়ে গবেষণা হচ্ছে, শুনলে খুশি হবেন। খোদ আমেরিকার ভিতরে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে যে আমেরিকার ভিতরে এই কোরআনকে নতুন করে গবেষণা চলছে। গবেষণার এত মান, এত মর্যাদা, এত উচ্চ হয়েছে, প্রতি বছর সেখানে 1,50,000 খ্রিস্টান নতুন করে আল্লাহর কোরআন গবেষণা করে মুসলমান হয়ে যাচ্ছে। কোরআনে কারিমের আকর্ষণ, পৃথিবীতে আজ কোরআনের জয়গান শুরু হয়েছে, বাংলাদেশেও আল্লাহর কোরআনের জয়গান শুরু হয়েছে। এই কোরআনের জয়গানকে স্টপ করার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না ইনশাআল্লাহ। দুনিয়া ব্যাপী আজ কোরআনের রাজত্ব ছড়িয়ে পড়ছে। জর্জ বার্নাস একজন ইউরোপিয়ান রাইটার, তিনি তার আর্টিকেলের ভিতরে লিখেছেন, জর্জ বার্নাস তিনি লিখছেন যে আমি ইউরোপ সফর করলাম, ইউরোপ সফর করার পরে আমি দেখলাম যে খ্রিস্টান ছেলেদের বুক পকেটের ভিতরে একটা ছোট্ট পাণ্ডুলিপি দেখা যায়। তিনি তাদেরকে পরীক্ষা করে এখানে হাত দিলেন, খ্রিস্টান ছেলের বুকের পকেট থেকে বেরিয়েছে, লেখা আছে দা হোলি কোরআন। তিনি জিজ্ঞেস করলেন, ও যুবক ছেলে,
ধর্ম তোমার খ্রিস্ট ধর্ম অনুসরণ করছো, তো এখানে তুমি রেখেছো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন। কাহিনীটা কি? বর্তমান দুনিয়াতে 4,500 ধর্ম আছে। এই 4,500 ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ। ওই যুবকের পকেটের ভিতরে থাকে নাই, যুবকের পকেটের ভিতরে কোরআনের পাণ্ডুলিপি, কোরআন 30 পারা কোরআন। জর্জ বার্নাস বললেন, ও খ্রিস্টান যুবক, এটা কেন রেখেছো? খ্রিস্টান যুবকেরা বলে, এটা এখানে রাখলে মনটা আর হৃদয়টা শান্তি পায়। জর্জ বার্নাস বলেছেন, আমি সেই যুবকের দৃষ্টান্ত দেখে আমার মনে হচ্ছে আগামী 2050 সালের মধ্যে গোটা ইউরোপ ইসলাম দখল করে নেবে ইনশাআল্লাহ। যেই ইসলামের জয়গান গোটা দুনিয়াতে ছড়িয়ে আছে, যেই কোরআনের জয়গান গোটা দুনিয়াতে ছড়িয়ে আছে, সেই কোরআনের সাথে থাকলে আমরা হব হিরো, কোরআনের সঙ্গে না থাকলে আমরা হব জিরো। ঠিক কিনা কোন? কোরআনের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন যেখানে থাকবে সেখানে দলমত নির্বিশেষে আমরা থাকবো। তাহলে আমাদেরকে কবুল করবেন যিনি, তিনি কে?